কত সুন্দর বয়ান হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। ধৈর্য সহকারে বয়ানটা শুনে যাবেন। আশা করি সবাই উপকৃত হব ইনশাআল্লাহ। ও আমার কলিজার মা বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি মুসলমান টুপি ছাড়তে লজ্জা পাই। আপনারা কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। আপনি কেমন ভিআইপি মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনারা পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। বালিশে মাথা লাগায় চিন্তা করিয়েন মুসলমান কোন ধরনের হইলেন। আমার মালিকের ধরা থেকে পালানোর সুযোগ নাই। আপনারে পাও ধরে ধরে বয়ান করে তাবলিগলারা, পীর সাহেবরা, আমরা বক্তারা, জুমার খতিবরা, এরপরও টুপি পরেন না, নামাজ পড়েন না, পর্দা করেন না। আর আমাদের যদি বলেন হাফিজ ভাই কি চান, টাকা পয়সা, দাড়িটা কেটে ফেলেন। জীবন যদি চলিয়াও যায়, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। কারণটা কি বাবা? কারণটা কি? একমাত্র কারণ আমার আল্লাহর ভয়। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশায় কামড় দিলে আর ঘুম হয় না। গুনাহগারের কথা আল্লাহ কোরআনে বলছেন, গুনাহ নিয়ে কবরে গেলে কেমন আযাব, নেক আমল নিয়ে যারা যাবে তাদের জন্য শান্তি জান্নাত। গুনাহ নিয়ে গেলে কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করা যাবে না রে যুবক। ওই কবরে জাহান্নামের আগুনের গরম বড় মারাত্মক, কেমনে সহ্য করব? দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, জাহান্নামের ফেরেশতার আঘাত কেমনে সহ্য করব? এই চিন্তা ভাবনা করিয়া দেখলাম বাবারা কই, আবার দেখি তো আলহামদুলিল্লাহ নবীর তরিকা মানার কারণে, টুপিদারির কারণে আমগো সম্মানও কমে নাই। না খাইয়াও তো আমরা কোনো হুজুরের আমরিয়া যাই নাই। করোনার ভেতরে স্কুল কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, সব বন্ধ। আমাদের হুজুরদের মাদ্রাসাও বন্ধ নাই, মসজিদও বন্ধ নাই। না খাইয়া কোনো হুজুর মরি নাই। আল্লাহর শুকর, তো আমরা কেন টুপি ছাড়বো, দাড়ি ছাড়বো? সম্মান আমার আল্লাহ এখনো দিছেন। কত মানুষ বাড়ি ছাইরা 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে এখন বাড়ি ছাইরা পলায় ঘুমায়। কত মানুষ ব্যাংকে টাকা রাইখা খাইতে পারে না। আর আল্লাহর শুকর, আমরা আগেও যেমন ছিলাম সম্মানে এখনো তেমনও আছি। আমার নবীর আদর্শে যদি এত সম্মান দুনিয়াতে পাই, আখিরাতে না জানি আরো কত সম্মান পাই। যদি ঈমান